যে মহিলা রান্নার পরে গ্যাস চুলো ধুয়ে ফেলেন তিনি কান খোলা রেখে শুনুন। হয়তো আপনার এই ছোট্ট ভুলটি আপনার পরিবারের কারোর প্রাণ কেড়ে নিতে পারে। বন্ধুরা, দেখুন, অনেক বাড়িতেই দেখা যায় যে রান্না করার পর মহিলারা সঙ্গে সঙ্গে গ্যাস চুলো ধুতে শুরু করে দেন, কিন্তু শাস্ত্র অনুসারে এটা কি সঠিক না ভুল? আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা দেখুন, শাস্ত্রে তো এটা পর্যন্ত লেখা আছে যে প্রত্যেকটি গৃহস্থের চুলো তার সাথে কথা বলে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা যে বিশেষ তথ্য নিয়ে এসেছি তা গরুড় পুরাণ ভিত্তিক। আমাদের হিন্দু সনাতন ধর্মে গরুড় পুরাণকে একটি সাধারণ গ্রন্থ হিসেবে দেখা হয় না। এই পুরাণের জীবনের সঙ্গে সম্পর্কিত ছোট ছোট বিষয় ও কার্যকলাপের বিস্তারিত জ্ঞান দেওয়া হয়েছে। বন্ধুরা, প্রত্যেক বাড়ির সবচেয়ে পবিত্র এবং মুখ্য স্থান হলো রান্নাঘর, আর সেই রান্নাঘরের চুলো আমাদের গৃহের সুখ শান্তির ওপর সরাসরি প্রভাব ফেলে। অর্থাৎ গৃহের সুখ শান্তি, বাস্তুদোষ, পিতৃদোষ এই সব কিছুর সঙ্গে এটি সম্পর্কিত। এই ভিডিওতে আমরা জানব রান্না করার পর গ্যাস চুলো ধোয়া উচিত কিনা, কোন দিন গ্যাস চুলো ধোয়া উচিত, চুলোর পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখা উচিত এবং কিভাবে আমরা নিশ্চিত করব যে আমাদের গৃহের চুলো সর্বদা পবিত্র থাকে। আপনারা এই ভিডিওটি প্রথমেই লাইক করে দিন এবং কমেন্ট বক্সে যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের জানান, আর কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখে দিন। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলে গ্যাস চুলো শুধুমাত্র রান্নার একটি বস্তু নয়, বরং এটি আমাদের পরিবারের সমৃদ্ধি, স্বাস্থ্য ও মানসিক শান্তির মূল ভিত্তি। বন্ধুরা, এটি হলো ঘরের অগ্নিকুণ্ডের, যেখানে দেবতাদের বাস হয় বলে মনে করা হয়। সহজ কথায় রান্নাঘর এবং বিশেষ করে চুলো গৃহের সবচেয়ে পবিত্র স্থান। আর আমরা সবাই জানি গ্যাস চুলোর সঙ্গে অগ্নিদেবের সরাসরি সম্পর্ক রয়েছে। গ্যাস চুলো এমন একটি স্থান যেখানে অন্ন রান্না হয় এবং বলা হয় অন্নই প্রাণ। যদি প্রাণই না থাকে তাহলে এই জীবনের মানে কি? গরুড় পুরাণ অনুসারে বলা হয়েছে যন্ত্রণ্যতন্ত্রী, অর্থাৎ যেখানে অন্নের সম্মান হয় সেখানে মা লক্ষ্মীর বাস হয়। আর চুলোই হলো সেই স্থান যেখানে অন্ন রান্না করে গোটা পরিবারের লালন পালন হয়। এই কারণে চুলো শুধুমাত্র একটি যন্ত্র নয়, এটি একটি পূজনীয় স্থান। চুলোই সেই স্থান যেখানে আমরা আমাদের গৃহে রুটি বা খাবার রান্না করি, আর সেই রুটি গৃহের সদস্যদের ওপর গভীর প্রভাব ফেলে। যদি চুলো পরিষ্কার থাকে তাহলে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন। যদি চুলো নোংরা, ভাঙা বা কালো হয়ে যায় তাহলে অন্নের অপবিত্রতা থেকে রোগ, কলহ, অর্থকষ্ট ও নারীর জীবনে দুঃখ আসে। বন্ধুরা, গরুড় পুরাণে আরও বলা হয়েছে যে অনেক মহিলা আজও জানেন না গ্যাস বা প্রথাগত চুলোর সঙ্গে অগ্নিদেবের সম্পর্ক রয়েছে। আর অগ্নিদেব হলেন সেই দেবতা যাকে বেদে বলা হয়েছে সব দেবতার মুখ। তার মাধ্যমে যজ্ঞের অন্ন, আহুতি সব দেবতার কাছে পৌঁছয়। চুলো কেন গৃহস্থের জন্য একটি যজ্ঞকুণ্ড বলে ধরা হয়? বন্ধুরা, হিন্দু শাস্ত্র এবং বিশেষ করে গরুড় পুরাণ অনুযায়ী গ্যাস চুলো বা রান্নার চুলোকে কেবল রান্নার যন্ত্র হিসেবে না দেখে একে গৃহস্থের যজ্ঞকুণ্ড হিসেবে গণ্য করা হয়। পুরাকালে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞে অন্ন অর্পণ করা হতো আগুনের মাধ্যমে। একইভাবে প্রতিবার যখন একজন গৃহিণী চুলো জ্বালান তখন তিনি অজান্তেই এক প্রকার যজ্ঞ শুরু করেন। নারী ও চুলোর সম্পর্ক। চুলো বা রান্নাঘর নারীর খুব কাছের স্থান, তাই নারীর ভাগ্য, স্বাস্থ্য ও মানসিক অবস্থার উপর এর গভীর প্রভাব রয়েছে। চুলো নোংরা, ভাঙা বা অর্ধ ব্যবহৃত হলে নারীর জীবনে দুঃখ, রোগ, পারিবারিক কলহ, অর্থের অভাব, মানসিক অশান্তি এসব আসতে পারে। শাস্ত্রে বলে চুলো যেন সব সময় পরিষ্কার, অক্ষত
এবং সঠিক নিয়মে ব্যবহার হয়। চুলো কোথায় রাখা উচিত? বাস্তুশাস্ত্র মতে সর্বোত্তম দিক চুলো রাখা উচিত রান্নাঘরে দক্ষিণ পূর্ব অগ্নিকোণে। এই কোণ অগ্নিদেবের স্থান। এখানে দেবতাদের বাস হয় এবং গৃহে সুখ শান্তি বজায় থাকে। মুখ কোন দিকে হওয়া উচিত? রান্নার সময় পূর্ব বা উত্তর মুখ করে রান্না করা উচিত। এই দিকগুলো শুভ এবং দেবতাদের দিক। যেসব দিকে মুখ রাখা একেবারেই উচিত নয়। পশ্চিম, এতে অর্থ অপচয় হয়, টাকা ঘরে থাকে না। দক্ষিণ, এতে রোগ ও দুর্ঘটনা বেড়ে যায়। উত্তর পূর্ব ঈশান কোণ, এতে পিতৃদোষ হয় ও দেবতারা অসন্তুষ্ট হন। কিভাবে চুলোকে পবিত্র রাখা যায়? প্রতিদিন চুলো পরিষ্কার করা ভালো, তবে রান্নার পরপরই জল ঢেলে ধোয়া উচিত নয়। সপ্তাহে একদিন, বিশেষ করে শনিবার বা মঙ্গলবার পবিত্রভাবে লিপন বা ধোয়া যেতে পারে। ভাঙা, কুটিল বা কালো হয়ে যাওয়া চুলো পরিবর্তন করা জরুরি। চুলো বা রান্নাঘরের পবিত্রতা। গরুড় পুরাণ ও বাস্তুশাস্ত্র অনুসারে ঈশান কোণে উত্তর পূর্বে চুলো রাখা উচিত নয়। এতে নেতিবাচক শক্তি, মানসিক অশান্তি ও পরিবারের মধ্যে বিচ্ছেদ হয়। গৃহে অশুভ শক্তির প্রবেশ ঘটে আর ধীরে ধীরে পরিবার ধ্বংসের দিকে যেতে থাকে। মহিলাদের গুরুত্ব ও দায়িত্ব। রান্নাঘর নারীর দ্বিতীয় ঘর বলা হয়। চুলোর সঙ্গে নারীর ভাগ্য, স্বাস্থ্য, সম্পর্ক, সুখ শান্তি সবকিছু জড়িত। নারীরা যেন বাড়ির অন্যদের বোঝান চুলো কোন দিকে রাখা উচিত এবং কোন দিকে নয়। চুলো পরিষ্কার রাখার নিয়ম শুধুমাত্র পরিষ্কার করা নয়, বরং কখন ও কিভাবে পরিষ্কার করতে হবে তা জানা জরুরি। যে নারী মন থেকে ভালোবাসা ও সততার সঙ্গে চুলোকে পবিত্রভাবে দেখে, সেই গৃহে রোগ কম হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত থাকে, আর্থিক অভাব হয় না। চুলো জ্বালানোর শাস্ত্রীয় নিয়ম। সকালে সূর্য ওঠার পরই চুলো জ্বালানো উচিত। মধ্যরাতে চুলো জ্বালানো নিষেধ, এটি অগ্নিদেবের অপমান। চুলো জ্বালানোর আগে হলুদ মেশানো জল বা গোমূত্রে হাত ছুঁয়ে প্রণাম করতে বলা হয়েছে। গঙ্গা জল ছেটানো আরও পবিত্রতা আনে। আপনি যদি প্রতিদিন না পারেন, তাহলে সপ্তাহে একদিন অন্তত এই নিয়ম পালন করুন। বিশেষ সাপ্তাহিক পরিষ্কারের নিয়ম। সপ্তাহে একদিন চুলো বিশেষভাবে পরিষ্কার করুন। লেবু ও লবণ মিশিয়ে পোড়া দাগ পরিষ্কার করুন। চুলোর নিচে জমে থাকা তেল ও ময়লা ঝেড়ে ফেলুন। গ্যাস পাইপও ভালো করে পরিষ্কার করুন, কারণ সেখানে ময়লা জমে বাস্তুদোষ সৃষ্টি করে। শরীর ও মনের পবিত্রতা। বিনা স্নানে চুলো ছোঁয়া বা রান্না করা নিষেধ। অনেক আধুনিক মহিলা বা শহুরে নারী স্নান না করে রান্না শুরু করেন। এটা ধর্মীয়ভাবে ভুল এবং অপবিত্রতা তৈরি করে। রান্নাঘরে প্রবেশের আগে শরীর পরিষ্কার রাখা জরুরি। রান্নাঘরের পবিত্রতা ও গ্যাস চুলো শুদ্ধ ব্যবহার। গরুড় পুরাণ ও বাস্তুশাস্ত্র অনুসারে স্নান না করে রান্না করা কেন ভুল? যখন মহিলারা স্নান না করে রান্নাঘরে প্রবেশ করেন বা চুলো ছোঁন, তখন রান্নাঘরের শক্তি বা পরিবেশ অপবিত্র হয়ে যায়। এতে তৈরি হওয়া খাবারে দোষ লাগে। রান্নাঘরের ডিব্বা ফাঁকা পড়ে থাকে, খাদ্যের অভাব হয় আর আর্থিক ক্ষতিও হয়। রাতে গ্যাস চুলো অপরিষ্কার রাখা নিষিদ্ধ কেন? অনেক মহিলার অভ্যেস থাকে রাতের রান্নার পর চুলো অপরিষ্কার রেখে দেন। ভুলবেন না, এই চুলোয় মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা অবস্থান করেন। মা লক্ষ্মী অর্থ ও সম্পদের দেবী, মা অন্নপূর্ণা অন্ন ও খাদ্যের দেবী। তাই চুলো রাতে অপরিষ্কার রেখে দিলে রোগ, সংসারে অশান্তি, ধনহীন, দুর্ভাগ্য এসব আসবেই। আধুনিক মহিলাদের সমস্যা, কেউ জব করে সময় পান না, কেউ গৃহকর্মে অনাগ্রহী, তাই চুলো মাসের পর মাস ধোয়া হয় না। ফলে বাস্তুদোষ ও পরিবারে নেতিবাচক পরিবেশ জন্ম নেয়। কি কি জিনিস চুলোর পাশে রাখা একেবারে উচিত নয়? ভাঙা পাত্র,
জলপাত্র বা খালি ডিব্বা, চুলোর ওপর অন্য কিছু বক্স পাত্র রাখলে শক্তির প্রবাহ বন্ধ হয়, কাজে বাধা, দেরি ও টেনশন তৈরি হয়। চুলোর পাশে অপরিষ্কার বাসনপত্র রাখা একেবারে বারণ। চুলোর সঙ্গে কিছু আধ্যাত্মিক রীতি। দিনে একবার চুলো জ্বালানোর সময় বলুন গায়ত্রী মন্ত্র বা ওম আগ্নায় নমঃ। এতে চুলো পবিত্র হয় এবং তার আগুন শুদ্ধ ও আশীর্বাদপূর্ণ হয়। নতুন চুলো আনলে কি করতে হয়? চুলোর উপর স্বস্তিক চিহ্ন আঁকুন। কঙ্কু, গোলাল, হলুদ চিড়ে অক্ষত্র অর্পণ করুন। তারপর চুলোর ব্যবহার শুরু করুন। রান্নার আগে স্মরণ করুন মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর নাম নিয়ে চুলো জ্বালান। কিচেনে যদি মন্দির থাকে তো খুবই ভালো, না থাকলে গণেশজি বা মা লক্ষ্মীর একটি ছবি অন্তত রাখুন। সাপ্তাহিক চুলো পরিষ্কারের নিয়ম: সপ্তাহে অন্তত একদিন লেবু ও লবণ মিশিয়ে পোড়া দাগ পরিষ্কার করুন। চুলোর কোণা, নিচে ও পাইপ ভালো করে মুছুন। পরিষ্কার শেষে হলুদ চন্দনে স্বস্তিক চিহ্ন আঁকুন। নতুন বউয়ের জন্য শুভ রীতি: নতুন বউ আসার পর রান্না সে করুক, সেই রান্নায় ভগবানের ভোগ দিন। এটি অত্যন্ত শুভ এবং পুণ্যময় কাজ।